যে আজকের বিষয়টা হলো এই যে বিভিন্ন খাদ্যদ্রব্যের যে ঊর্ধ্বগতি মূল্য, এই বিষয়ে করিম ভাই আপনার মন্তব্যটা আপনি আমার দর্শকদেরকে বলেন। আচ্ছা, আমরা আসসালামু আলাইকুম। আমরা কিন্তু গরিব মানুষ। হ্যাঁ, আমরা যে টাকা দিন মজুরি পাই 400 হাইস 500 টাকা, এর উপর কিন্তু মজুরি আমার আসে না। জি বুঝছেন? বলেন। এখন মনে হয় যে এই আলু, সামান্য আলু আগে আমরা খাইছিলাম 30 টাকা 20 টাকা, হাইস 40 টাকা। এখন শুনতেছি 90 টাকা কেজি আলু, এখন কম নাই। জি জি, এখানে ঝোড়াতে গেলাম 90 টাকা কেজি, বগুড়াতে গেলাম 90 টাকা কেজি, এই দাম। এটা ছিল খালদা জিয়ার আমলে। হ্যাঁ, খালেদের আমলে আমরা এর আগে খাইছি 12 টাকা কেজি, 10 টাকা কেজি, 60 টাকা কেজি খাইছি। খালেদা জিয়া যখন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন এই প্রাইম মিনিস্টার যখন ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তো আলুর মূল্য ছিল 10 থেকে 12 টাকা কেজি। 10 টাকা আরো কম ছিল, আর 8 টাকা কেজি, 60 টাকা কেজি আচ্ছা, ছিল। যেটা হোক, হ্যাঁ এখন আপনার হ্যাঁ ছিল। মন্তব্যটা বলেন। এখন মনে হয় যে এর আমলে আলু 90 টাকা কেজি, পেঁয়াজ 130 টাকা কেজি, আর 400 গ্রাম সয়াবিন তেল 90 টাকা, 500 গ্রাম না 400 গ্রাম তেল 90 টাকা কেজি। 450 মিলি। হ্যাঁ, 450 মিলি সয়াবিন তেল। তো আপনি মজুরি কত পড়ে আপনার দৈনিক? আমার মজুরি কোনো সময় আমি পাথর উঠাই, এখন মিস্ত্রি জি, কাম জি। করি, এখন পাথর কাজ করতে পারি না, মিস্ত্রি কাম করি, খাট ফাট বিক্রি করি না। আমার খুব 4-5টা বাচ্চা কাচ্চা আমার আছে, হ্যাঁ। 2টা 3টা মেয়ে, 2টা ছেলে, 5টা আমরা দুই স্বামী স্ত্রী, 60 জন। তাই আমি হিসাব করছি 130 টাকা আমার বাজার খরচ করছে। এখন বাজার খরচ করলে মাছটা লাগবে না। এই মাছ যদি না কিনি, ধরুন শাকসবজি কিনলাম, আমি চাউলটা কীভাবে কিনবো বলেন? আপনি বলেন, আমি চাউলটা কীভাবে কিনবো? এই সরকারের আমলে এত দামে না কিনতে হয়, এটা আমার দুঃখের বিষয়। আমি কাকে বলবো বলেন? আমার এই দুঃখের বাজার খরচ গেলেই আমার বুকটা একদম। আচ্ছা, আপনি দৈনন্দিন যেই রোজগার করেন, হ্যাঁ, এই রোজগার কি আপনার সংসার চলে কি? আমার ভাই কিস্তি আছে। আপনি বললেন একটু আগে, আপনি বললেন যে 500 টাকা আপনার দৈনিক হয়। হ্যাঁ, দৈনিক তো এতে কি আপনার সংসার চলে? তো চলে না, কোনো রকমে চলে আর কি। জি জি, কোনো রকমে আর কি। বর্তমান দেশি আলুর মূল্য কত? 290 টাকা কেজি এখন। 90 টাকা কেজি। 90 টাকা কেজি। জি। আর হ্যাঁ, অন্যান্য যে শাকসবজিগুলো আছে, এগুলো যদি একটু বলেন। অন্যান্য শাকসবজি তোমার এই বেগুন 70 টাকা কেজি। জি। তা আবার মনে হয় যে ফুলকপি, এটা 70 টাকা কেজি। ফুলকপি, সামান্য ফুলকপি 70 টাকা দেশ কেজি। নেত্রী বেগম খালেদা জিয়া যখন ছিল, তখন এর মূল্য কত ছিল? এই খালেদা জিয়া তখন তো দাম কম ছিল, অনেক কম ছিল। এর আমলে দাম বেশি, এর আমলে দাম বেশি। এখন এর আমলে আমরা কোনো সুবিধা পাচ্ছি না, কোনো সুবিধা পাচ্ছি না। আর মনে করেন যে একদিন কাজ হয়, একদিন কাজ হয় না, এই ঘুরে আসতে হয়, 3 দিন 4 দিন কাজ হয়। এই 500 টাকা কাজ করলাম আজকে, 2 দিন আবার বসে থাক, আবার এই 500 টাকা খাওয়া যায় শেষ, আবার কাম পাইলে পাইলাম, না পাইলে আবার এই বসে থাক। ইলিশ মাছের বিষয়টা, ইলিশ মাছ আপনি কতদিন থেকে খান? ইলিশ মাছ আর কোন ইলিশ মাছ গন্ধরাই পাই না এখনো। ইলিশ মাছ মনে হয় আমি 5 বছর ইলিশ মাছ খাই না। 5 বছর থেকে ইলিশ মাছ হ্যাঁ, খান না? আর মনে হয় যে বললাম শাক সবজির এত দাম চলতেছে, গরু বলছি 700 টাকা কেজি গরু বস্তু, এটা চোখে দেখি চোখে দেখেন না? না। তো দর্শক, আপনারা শুনতে পেলেন করিম চোখে ভাইয়ের কাছ দেখিনি। থেকে যে উনি 5 বছর থেকে ইলিশ মাছের গন্ধ তিনি পান না, আর গরু গোস্তের তো নামই নেওয়া যাবে না। হ্যাঁ, গরু বস্তু নামিয়ে পাওয়া যায়, নামই শোনা যাচ্ছে, মানে গন্ধ হয় না গরু বস্তু, কীভাবে নেবো? এই একদিন কাম হয়, 7 দিন কাম হয় না, 3 দিন কাম হয় না, কাজ কামের সমস্যা, লোকের এই সমস্যা। তো এটা কি জন্য হয়? না, এই কাজ কাম কি করবো? আমার তো এই যে আমি খাট বানাই সামনে, এই বিক্রি হয় না, কি করবো আমি? আমাদের এই তেতুলিয়া উপজেলায় যে পাথর শ্রমিক রয়েছে, এই পাথর উত্তোলনে কোনো বাধা আসে কিনা? হ্যাঁ, এটা আমরা অন্যান্য লোকদের, আমরা আপনাদের মতো খেটে খাওয়া মানুষদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে মহানন্দা নদীতে একদিকে বিএসএফ এর তাদের একটা ধাওয়া পাল্টা প্রতিদিনই হয়। তাছাড়া অন্যান্য যেই যেরকম ভজনপুর করতোয়া নদী, এইসব নদীতে পাথর উত্তোলন করলে প্রতিদিন কি ধাওয়া পাল্টা তাদেরকে করে আমাদের বাংলাদেশের তেতুলিয়া থানার পুলিশ। হ্যাঁ, ঠিক আছে? তেতুলিয়া থানা পুলিশ, তারপরে ভারতের বিএসএফ, এরা আসেন
ওই যে পাথর তোলা বন্ধ করে দেয়, ওই যে হিমালয় পাহাড় বলে ভাঙে ভরসে পড়ে আছে, হিমালয় পাহাড়টা ডাবে আছে বলে এই জন্য পাথর পা দেয় না। ওঠাইলেও নৌকা ছড়ায় ওঠায়, নৌকায় পাথরটা যায়, নৌকা পাথরটা যাবে, এই জন্য নৌকা পাথর ওঠাচ্ছে, ওঠায় চলে যা যা পাশে 500 দিন পড়ছে জি। তুলে আনছে, হে আবার বন্ধ, পুলিশ পাড়া দিছে, পুলিশ চলে গেলে পরে পাথর ওঠাচ্ছে, ওটাই আনছে এই সে। তো দর্শক আপনারা শুনতে পেলেন যে একজন খেটে খাওয়া মানুষের তাদের যে বর্তমান দুঃখ, এই তেঁতুলিয়া উপজেলায় পাথর উত্তোলন করতে গেলেও বিএসএফ সীমান্ত থেকে তারা আক্রমণ করে এবং যে এদেশের তেঁতুলিয়া উপজেলার বা তেঁতুলিয়া থানার যে ছোট ছোট যে নদীগুলো রয়েছে এখান থেকে পাথর উত্তোলন করলেও তার প্রতিদিন তাদের ধাওয়া পাল্টা হয়। একজন খেটে খাওয়া মানুষের মুখ থেকে পাথর আপনারা শুনতে পেলেন। পাথর বন্ধ করে সরকার বন্ধ করে দিছে,